হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইত্যাদি আর কি। তো এটা সবাই দেখতে পাচ্ছ, এটা একটা খুব নামি দামি ব্র্যান্ডের হেডফোন। তো আমার মনে হলো যে এটা আমি অনেকদিন ধরে ব্যবহার করছি, এখন সাদাই হয়ে আছে, তো এটাকে একটু ডেকোরেট করা যাক। তো তার জন্য প্রথমে 3 নম্বর ব্রাশ নিয়েছি এবং ইয়েলো কালারটা নিয়েছি। যেহেতু এটা এই সাদা কালার অলরেডি আছে, তো ওই জন্য আর সাদা আলাদাভাবে সারফেস কালার করলাম না। তো প্রথমেই আমি ইয়েলো কালারটা দিয়ে এরকমভাবে কোটিং করে নিচ্ছিলাম। অবশ্যই অ্যাক্রিলিক পেন্টই আছে আমার কাছে। এই হলুদ রঙটা করতে করতে আমার এই হঠাৎ জেগে ওঠা শখটার কথা চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। সেটা হচ্ছে, আমি ছোটো থেকে নাচ গান করতে বরাবরই ভালোবাসতাম। আঁকতে আমি কোনো দিনই সেইভাবে পারতাম না, আর রং তুলি নিয়ে তো কাজ সেইভাবে করিনি কখনো। কিন্তু হঠাৎ করে একবার আমার হঠাৎ মনে হয় যে দেখি তো কেমন ফেব্রিকের কাজ করতে পারি কি না, এত মানুষই তো করে। আর তার সৌজন্য অবশ্যই ফেসবুক এবং ইউটিউব। অনেককেই দেখতাম অনেক রকম ডিজাইন করতো। তো একটা শাড়ি তৈরি করি, এবং সরস্বতী পুজোয় ওই শাড়িটা পরার পরে আমার হঠাৎ করে মনে হয় যে আমিও তো পারি। তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ, আমার চ্যানেলে একটা গয়নার বাক্স বানিয়েছি প্লাস্টিকের কন্টেনার থেকে। মোবাইল কভারে 2বার 2 রকম ডিজাইন করেছি। তারপরে 4th অ্যাটেম্পট বলতে পারো এটা, হেডফোন কালারিং। এটাও বেশ দেখছিলাম ট্রেন্ডিং, মানুষজন করে। অনেক ইংলিশ চ্যানেলেও দেখলাম যে লোকজন তাদের দামি দামি, আমার তো এটা কম দামি গরিব মানুষের একটা বোটের হেডফোন। প্রথমেই বলেছিলাম না নামি দামি। নামি দামি বলার কারণটা ছিল নাম আছে বোট, তাই কি আর বলবো। বেশ সুন্দর প্রোডাক্ট। তবে আমার প্রায় এটা 1.5-2 বছর তো বটেই, 2.5 বছরও হতে পারে এটার বয়স, কিন্তু এখনও সমান সুন্দরভাবে শোনা যায়। খুবই ভালো, ইউজফুল, অনেক চার্জ থাকে, খুবই ভালো। যাই হোক, আমি এটার প্রমোশন এখনই করছি না, কিন্তু যেটা ভালো সেটা তো ভালো বলতেই হবে। তো তারপরে ওই হলুদ রঙটা নেওয়ার পরে আমি যেটা করলাম, সেটা এই লাল রঙে একটা প্রজাপতির মতো বানালাম। তারপর ভাবলাম না, এটাকে ফুল বানানো যেতেই পারে, আমার হাতেই ঢেকে যাচ্ছে না ডিজাইনটা। যাই হোক, একটা করে গোল দিয়ে দিয়ে 5টা গোলকে 6টা গোলকে অ্যাসোসিয়েটেড করে দিলেই এই ফুলটা তৈরি হয়ে যাবে। পরে কখনো যদি আবার অন্য কিছুতে ফুল আঁকি, দেখতে পাবে যে কিভাবে আঁকলাম। তো এইভাবেই জিনিসটাকে তৈরি করছিলাম। তারপরে 4টে কোণে 4টে ফুটকি দিয়ে দিলাম। সেটা দেওয়ার পরে একটা অন্য কালার নিয়ে, বোধহয় ব্লু কালার নিয়েছিলাম, স্কাই ব্লু, সেটা দিয়েই 3টে এরকম করে দাগ দিয়ে দিলেই এরকম তৈরি হয়েছিলো। তারপরে পাতা করে দিলাম সবুজ রং দিয়ে, তারপরে ওপরে আবার আকাশি রং দিয়ে এরকম ড্রপ ড্রপ করে দিলাম। ফলে কী হলো, এটা একটা বেশ অন্যরকম লুক দিল। তারপরে তো সারা রাত রেখে দিয়েছিলাম ওটা শুকানোর জন্য এক পিঠ। ভোরবেলায় উঠে আবার আরেক পিঠটা তৈরি করলাম, এরকমভাবে সাদা রং করলাম, ওই লোগোটা একটু বেশি রং দিয়ে মুছলাম, তারপরে একটা সবুজ রং দিয়ে ফুল আঁকতে আরম্ভ করলাম। প্রথমে ভেবেছিলাম উল্টো দিকে যেভাবে ফুল এঁকেছি সেইভাবেই আঁকবো। তারপরে দেখলাম না, একটু অন্যভাবে যদি ফুলটা আঁকতে পারি। তো ছোট ছোট স্ট্রোক দিয়ে দিয়ে ফুলটা আঁকার প্রচেষ্টায় ছিলাম। তো প্রথমে পাতার মতো এঁকেও ভাল লাগছিল ওটা, কিন্তু তারপর ভাবলাম না, ফুলই আঁকতে চেয়েছি যখন ফুলই আঁকবো, যেটুকু আঁকতে পারি সেটুকু আঁকার চেষ্টা করবো বই কি। তো ইভেন্চুয়ালি টার্নড আউট টু বি বিউটিফুল আমার মতে। আমি তারপরে ভাবলাম যে এটাকে এরকম খালি খালি রাখবো। তারপরে ভাবলাম না, খালি খালি রাখলে চলবে না, চারিদিকটা একদম ডিজাইনে ভর্তি করে দেব, যাতে একদম হারা ভরা লাগে চারিদিক। তোমরা যদি এরকম কিছু ট্রাই করো, তাহলে একদমই নিজের মন মর্জি মতো দেবে ডিজাইন, যার যেরকম পারো। আর হ্যাঁ, এই যে ডিজাইন করছি এই ব্রাশটা কিন্তু 0 নম্বর, ফিল করেছি 3 নম্বর ব্রাশে, আর এই ডিজাইনগুলো করছি 0 নম্বর ব্রাশে, কারণ সরু ব্রিসেলস। আর কালার তো জানোই, অ্যাক্রিলিক ফেব্রিক যে কালার দেবে মন হবে তাই। সলিউশন দিলে ওটা সবসময় থেকে যেত, কিন্তু আমি সলিউশন দিইনি, কারণ জল তো ঠেকাবো না, তো অসুবিধার কিছু ব্যাপার নেই। তো সবুজ রঙটা দেওয়ার পরে আমি যেটা করেছিলাম, এটা কমপ্লিট করে নেওয়ার পরে পুরোটাই সবুজ 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 লাগছিল, কিন্তু সেটা আমি একটু পরে বুঝেছিলাম যে এটা বেশি সবুজ লাগছে এই পুরোটা কমপ্লিট করার পরে।
তাই একটা অন্য রং দিয়ে এটাকে আর একটু ভরাট করেছিলাম। সেটা কী রং দেখতেই পাবে, দেখতে থাকো ভিডিওটা, দেখতে পাবে, বুঝতে পারবে। তো যাই হোক, যে গল্পটা বলছিলাম সেটা হচ্ছে আমার আঁকার গল্প। তো ভালোবাসা এরকমভাবেই আঁকার ওপর জন্মালো, আর সেটা কন্টিনিউ করতে থাকলাম। এ দেখো লাল রং দিয়ে ফিরে চলে এলাম। এই লাল রং দেওয়ার পরে ফুল লুকটা দেখো। আর একটা কাজ আমি করেছিলাম, লাল রংটা দেওয়ার পরে একটুখানি ওই লাল আর সবুজ মিশিয়ে পাপড়িগুলো কোণের দিকে একটুখানি কালচে করে তুলেছিলাম। ফলে কি হয়েছিল, একটু দেখতে সুন্দর লাগছিল। আর এই যে অপর দিকটা, টাটা।